হ্যালো সবাইকে, টেক সাপোর্ট ডিজিটালের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা HTML বাংলা টিউটোরিয়ালের এই পর্বে শিখব HTML এর অল ইনপুট টাইপস সম্পর্কে। সেজন্য প্রথমেই মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটি টেক্সট ডকুমেন্ট নিব এবং সেটিকে index.html নামে দিয়ে দিব। এরপরে এই ফাইলটিকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস নামে এডিট করব। এরপর HTML5 এর স্ট্যান্ডার্ড কোডটি নিয়ে আসব। আচ্ছা, এই লেখাটিকে আমরা টাইটেলে দিয়ে দিচ্ছি, টাইটেল HTML বাংলা টিউটোরিয়াল অল ইনপুট টাইপস। এখন এই ফাইলটিকে ওপেন করব। এই যে দেখুন টাইটেলটি চলে আসছে। এখন আমরা ইনপুট টাইপ নিয়ে কাজ করব। নেম, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট। একটি কথা বলে রাখি, আমাদের অন্যান্য কোড যেমন H1 পি ট্যাগ বা অন্যান্য যে ট্যাগগুলো এগুলো ক্লোজিং করা লাগে বা ক্লোজিং ট্যাগ দিতে হয়। এটার কিছু কিছু ট্যাগ আছে এগুলোর ক্লোজিং ট্যাগ নেই, যেমন ইনপুট ইমেজের যে IMG ট্যাগ এগুলোর ক্লোজিং ট্যাগ দেওয়া লাগে না। সো দেখুন, চেক করে আসি। এই যে নেম চলে আসছে। এখন আমরা লিখব হচ্ছে জেন্ডার। জেন্ডারে এসে ইনপুট টাইপ দিব হচ্ছে রেডিও। ইনপুট ক্লোন রেডিও লিখি কন্ট্রোল-E দিলে চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। একটু শর্টকাট করার জন্য আমি এভাবে করতেছি। আবার দেখুন ইনপুট ক্লোন রেডিও, বা আপনি যে টাইপটি দিতে চান সেজন্য আপনাকে অবশ্যই জেন কোডিং ইনস্টল করা লাগবে, যেটি। সো আমরা এর আগে কীভাবে জেন কোডিং ইনস্টল করতে হয় সেটি দেখিয়েছিলাম। যদি বুঝতে সমস্যা হয় সেই ভিডিওটি আবার দেখে নেবেন। দেখুন জেন্ডার মেল और ফিমেল। আচ্ছা, আমরা একটি ব্রেক বিআর দিয়ে হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে বা এন্টারের কাজ করে থাকে। ওকে, সো দেখতে একটু সুন্দর হবে সেজন্য দিয়ে নিলাম নেম জেন্ডার। এরপরে আমরা আরেকটি দেব, সেটি হচ্ছে কান্ট্রি। ইনপুট টাইপ দিব হচ্ছে চেকবক্স। চেকবক্স বাংলাদেশ। একটু কপি করে আরেকটি লিখব হচ্ছে সাপোজ ইন্ডিয়া। বিআর ট্যাগ দিয়ে নিব। দেখুন যেখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, বাংলাদেশ আর ইন্ডিয়া। যদি আরও দেওয়া থাকে এভাবে সিলেক্ট, জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। আপনি চাইলে এখানে ফাইল ইনপুট করতে পারবেন। ইনপুট একটি লিখে নিয়ে বুঝতে সুবিধা হবে। অ্যাটাচড ইয়োর ফাইল। সো এখন ইনপুট টাইপটি লিখব, ইনপুট টাইপটি হচ্ছে ফাইল। কন্ট্রোল-E। একটু ব্রেক দিয়ে নেব সুবিধার জন্য। দেখুন এই যে আপনি চাইলে এখান থেকে ফাইল অ্যাটাচ করতে পারবেন। এখন আমরা আরেকটি সুন্দর টাইপ শিখব,
select your preferred color. So input type হবে এখন color, color color। ব্রেক দিয়ে নিব সুবিধার জন্য। এই যে দেখুন এখন আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এই যে কালার সিলেক্ট করবেন সেই কালার এখানে চলে আসবে। এখন আরেকটি শিখব, সেটি হচ্ছে স্কেল লেভেল। সো এখন যে ইনপুট টাইপটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে রেঞ্জ, RANGE রেঞ্জ। কন্ট্রোল বিআর দিয়ে নেব এন্টারের কাজ করার জন্য। দেখুন এই যে আপনার স্কেল লেভেল, আপনি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এখন আরেকটি ট্যাব নিয়ে কাজ করব, ইওর পিকচার। সো এখন এর ইনপুট টাইপটি হবে ইমেজ, ক্লোন IMAGE ইমেজ। এখানে একটি ব্রেক দিয়ে নেব। আপনি এখান থেকে ইমেজ সোর্সটি যদি দিয়ে দেন, যদি আচ্ছা আমি একটি ইমেজ নিয়ে আসি গুগল থেকে। এই ইউআরএলটি কপি করে দিয়ে দিলাম, যে সোর্স, সেভ। দেখুন ইমেজটি চলে আসছে। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্ক্রিনেরটিও দিতে পারবেন। আমি জাস্ট বোঝার সুবিধাতে এটি দিয়ে দিলাম। এখন আরেকটি দিব হচ্ছে নাম্বার, সাপোজ রোল নাম্বার। ইনপুট ইকুয়াল নাম্বার, বিআর ব্রেক। যে দেখুন রোল নাম্বার, আপনি এখানে নাম্বার, আপনি যদি এখানে টেক্সট দেন, সাপোজ নিচে ক্লিক করেন, দেখেন রেড কালার দেখাবে, মানে নাম্বার স্যার অ্যাকসেপ্ট করবে না। সো নাম্বার। এখন আরেকটি দেখব হচ্ছে ডেট। ইনপুট ডেট, কন্ট্রোল সেভ। দেখুন ডেট, আপনি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে দিয়ে দেবেন। ওকে, এখন আমরা আরেকটি, এই সবগুলো করার পরে আমরা সাবমিট যখন করব, সাবমিট। সো ইনপুট সাবমিট, কন্ট্রোল ভ্যালু দিব হচ্ছে সাবমিট। সাবমিট ইউর ডাটা, সেভ। এই যে দেখুন, আপনি চাইলে এখন সবকিছু সিলেক্ট বা ফর্মটা পূরণ করার পরে জাস্ট সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। ওকে, সো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে কিভাবে ইনপুট টাইপগুলো ইউজ করে ফর্ম ক্রিয়েট করা যায় সেগুলো শিখব, এবং HTML এবং CSS ইউজ করে কিভাবে ডিজাইন করা যায়
সেগুলো শিখব। আজকে জাস্ট আমরা ইনপুট টাইপের ধারণাগুলো দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আশা করি সবাই উপকৃত হবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।